আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটি মূলত আইটেল ব্র্যান্ডের একটা ফোন, অর্থাৎ এটা হচ্ছে আইটেল ব্র্যান্ডের একটা ফোন। আজ আমি আপনাদের দেখিয়ে দিব মূলত এই আইটেল ব্র্যান্ডের ফোনগুলোকে কিভাবে কল ওয়েটিং সার্ভিসটাকে অ্যাক্টিভেট করতে হয়, অর্থাৎ কল ওয়েটিং সার্ভিসটাকে এনাবেল করতে হয়, সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এই জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনার হাতে থাকা ফোনটিকে অন করে নিতে হবে। আর অন করে নেওয়ার আগে অবশ্যই আপনার ফোনে একটা সিম কার্ড লাগিয়ে রাখতে হবে। আর আপনি যদি সিম কার্ড ছাড়া যদি ট্রাই করেন তাহলে কিন্তু আপনার এই কল ওয়েটিং সার্ভিসটা কিন্তু এনাবেল করতে পারবেন না। অর্থাৎ আইটেল সকল ব্র্যান্ডের ফোনেই যদি আপনি সিম ছাড়া কল ওয়েটিং সার্ভিস অ্যাক্টিভেট করতে চান তাহলে কিন্তু সিম ছাড়া কল ওয়েটিং সার্ভিসটা অ্যাক্টিভেট করতে পারবেন না। আর কিভাবে এই সেটিংসটা কোথায় গিয়ে পাবেন এবং কিভাবে এটাকে এনাবেল করবেন সেটা আমি আপনাদেরকে আজ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এই জন্য আমাকে একটু সময় দিতে হবে, যেহেতু আমি ফোনটাকে অন করে নিচ্ছি। ফোনটা আপনার অন হয়ে যাওয়ার পর আমাকে এখান থেকে যেটা করতে হবে, ফোনটাকে আনলক করে নিতে হবে। ফোনটা আনলক করে নেওয়ার পর আমার সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। ফোন স্টার্টিং, যেহেতু আমি এইটাকে এই মাত্র অন করলাম এই জন্য আমাকে এখানে একটু সময় দিতে হবে। ফোন চালু হওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিব মূলত কিভাবে আপনি চাইলেই আপনার সাথে থাকা ফোনের কল ওয়েটিং সার্ভিসটা এনাবেল করতে পারেন। অর্থাৎ আপনাকে যদি কেউ ফোন দেয় সেইটা আপনাকে এইখানে বিপ দিবে আর ওইখানে দেখাবে কল ওয়েটিং। এই জন্য আপনাকে এখান থেকে কিন্তু সেটিংসে যদি যায় আমি, তাহলে সেটিংসে কিন্তু এখান থেকে কোনো অপশন পাবেন না যে অপশনের মাধ্যমে আপনি কল ওয়েটিং সার্ভিসটাকে অ্যাক্টিভেট করতে পারেন বা এনাবেল করতে পারেন। এই জন্য আপনাকে এখান থেকে চলে যেতে হবে এই যে ফোন নামে যেটা দেখতে পাচ্ছেন ডায়ালার অপশনটা, সেই ডায়ালার অপশনে আপনি সেই ডায়ালার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে কিন্তু নতুন একটা পেজ চলে আসবে। এই যে ডায়ালের অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। আমি এই ডায়ালের অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনার সামনে একটা অপশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট নামে একটা অপশন রয়েছে। এই থ্রি ডট অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে। দেন আপনি এখন এই সেটিংসের উপর ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা অপশন চলে আসবে। এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনি যেহেতু কল ওয়েটিং সার্ভিসটা এনেবল করবেন এই জন্য আপনাকে পুল ডাউন করতে হবে। পুল ডাউন করতে করতে একটু নিচে যাওয়ার পর দেখতে পারবেন কলিং অ্যাকাউন্টস, অর্থাৎ উপরে 3 নাম্বার সিরিয়াল লেখা রয়েছে কলিং অ্যাকাউন্টস। তারপর সেটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার সিম অপশনটা দেখাবে, আপনি সেই যে সিমটা লাগিয়ে রেখেছেন সেই সিমের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে এডিশনাল সেটিংস নামে একটা অপশন শো করবে, আপনি সেই এডিশনাল সেটিংসের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট ইয়েসে ক্লিক করে দিবেন। এসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কলার আইডি, এখানে কিন্তু লোডিং সেটিংস। এখন যদি আমি এই কল ওয়েটিং সার্ভিসটা এনাবেল করি তাহলে কিন্তু কল ওয়েটিং সার্ভিসটা এনাবেল হবে না। যখন দেখবেন আপনার লোডিং সেটিংসটা শেষ হয়ে গেছে তখন আপনি চাইলেই আপনার এই কল ওয়েটিং সার্ভিসটা এনাবেল করতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে লোডিং সেটিংসটা শেষ হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন কল ওয়েটিং সার্ভিসের অপশনটাও কিন্তু এনাবেল হয়ে গেছে। দেন এখন আমি এই কল ওয়েটিং সার্ভিসটা যদি এনাবেল করতে চাই তাহলে জাস্ট এটাকে টার্ন অন করে দিব। এখান থেকে আপডেটিং সেটিং কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পর কিন্তু আমার ফোনের কল ওয়েটিং সার্ভিসটা অ্যাক্টিভেট হয়ে গেছে। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই